নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 457তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের বিশেষ অনুষ্ঠান এই দুর্গা পূজা উপলক্ষে আজকের থেকে এই মহাপঞ্চমীর পুণ্য প্রভাত থেকে আমরা মহা দশমী পর্যন্ত এই প্রতিটি দিন প্রাণারাম চ্যানেলের নিজস্ব প্রোগ্রাম সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় এই অনুষ্ঠানে আমরা দুর্গা তত্ত্বের নানান সঙ্গ উপসঙ্গে আলোচনা করব, অনুসঙ্গে আমরা অনুধ্যান করব। আজকে মহামায়া মহা দুর্গা পূজার মহাপঞ্চমী তিথি। শরতের স্নিগ্ধ আকাশ, শিউলি ফুলের যে আন্দোলন এবং কাশফুলের যে সমাহার বিস্তার আমরা দেখতে পাই, সেটি আমাদের বারবার মনে আমাদের গৌরী, আমাদের মা, আমাদের উমার আগমনকে স্মরণ করিয়ে দেয়। এবং আজকের এই পবিত্র দিনে আমাদের আধ্যাত্মিক সাম্রাজ্যের সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রী মা শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে শারদীয়া মহাদুর্গা পূজার অগ্রিম সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে এই মহামায়ার পুজোয় আমরা সেই পূজার ভাব নিয়ে, সাত্ত্বিক ভাব নিয়ে মহামায়ার কাছে অনুধ্যান করব, মহামায়ার চরণে প্রণত হব। প্রসীদ মাতা, প্রসীদ মাতা। এই মহামারীর থেকে আমরা মুক্তি চাইব। আমরা আমাদের রোগ, আমাদের শোক, আমাদের ক্ষোভ, আমাদের দুঃখ, এই সমস্ত কিছু আমাদের গ্লানি দূর করে মহামায়ার কাছে আমরা বারবার প্রণত হয়ে তার কৃপা ভিক্ষা করব। এই দুর্গা পূজা তাই একদিকে যেমন উৎসবের আতিশয্যে ভেসে যাওয়ার অঙ্গীকার, তেমনি প্রাণের নৈবেদ্যে হৃদয়ের যে অবস্থান, শরণাগতি ঐশ্বরিকভাবে, আধ্যাত্মিকভাবে, সেটিও আমাদের বারবার এই অঙ্গীকারের কথা, শপথের কথা মনে করিয়ে দেয়। আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই দেবী ভাগবতের একটি স্তোত্র দিয়ে আমাদের অনুষ্ঠান বা শিরোনামের যে অনুষ্ঠান দুর্গা পূজা, সেটি নিয়ে আমরা স্মরণ করব। আজকে শক্তি পূজা এবং এই শক্তি পূজার প্রাক লগ্নেই শুরুতেই আমরা মহাপঞ্চমীর এই পুণ্যতিথিতে দেবী ভাগবতের কথা স্মরণ করি, যেখানে দেবী ভাগবতে বারবার বলা হচ্ছে, শ্রেণু রাজন প্রভক স্বামী নবরাত্র ব্রতং শুভম শরৎকালে বিশেষেণ কর্তব্যং বিধিপূর্বকম বসন্তে চ প্রকর্তব্যম তথৈব প্রেমপূর্বকম দাবৃতু যমদ্রংষ্টাক্ষ নূনং সর্বজনেষু বৈ শরতো বসন্ত নামানং দুর্গমৌ প্রাণিনামিহ তস্মাৎ যত্নাদিদং কার্যং সর্বত্র শুভমিচ্ছতা দাবেব সুমহাঘোরাবৃতু সর্বত রোগোকরো নৃণাম বসন্ত শরদাবেব জননাশকরা বুভৌ তস্মাৎ তত্র প্রকর্তব্যং চণ্ডিকা পূজনং বুধৈ চৈত্রহস্মিনে শুভে মাসে ভক্তিপূর্ণং নরাধিপ। বলা হচ্ছে, হে রাজন, শুভ নবরাত্র ব্রতের বিষয় বলিতেছি, শ্রবণ করো। নবরাত্র ব্রত শরৎকালে বিশেষ রূপে যথাবিধি করিতে হয় এবং বসন্তকালেও উহা প্রীতিপূর্বক অনুষ্ঠান করা কর্তব্য। শরৎ এবং বসন্ত নামক ঋতুদ্বয় প্রাণীদিগের পক্ষে অত্যন্ত দুঃখে অতিবাহনীয়। এই কারণে এই দুই ঋতু সমস্ত লোকের কাছে যমদ্রংষ্টা নামে বিখ্যাত। সুতরাং সমস্ত শুভার্থী ব্যক্তিমাত্রেরই এই সময় যত্নপূর্বক উক্ত ব্রতের অনুষ্ঠান নিতান্ত প্রয়োজনীয়। অর্থাৎ এই শরৎ মাস বা শরৎকাল এবং এই বসন্তকাল, এই দুটি যমদ্রংষ্টা, সকলের কাছে অত্যন্ত ভয়াবহ। আমরা উৎসব করি, কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্য অন্য। সেই জন্যই দুটি ঋতু ভয়ঙ্কর বলা হচ্ছে শাস্ত্রে, দেবী ভাগবতে। এবং এই সময় মানবগণের বিবিধ পীড়া উপস্থিত হওয়ায় বহু মানুষ
কাল কবলে নিপতিত হয়ে থাকে। নানান রকমের পীড়া এই শরৎকালে এবং বসন্তকালে এসে যায়, মানুষ এই পীড়ায় জর্জরিত হয়ে যায়। সেই জন্য এখানে মহাপূজা করার কথা বলছেন। অতএব হে নরাধিপ, চৈত্র এবং আশ্বিন এই দুই শুভ মাসে জ্ঞানী ব্যক্তিগণ ভক্তিপূর্বক দেবী চণ্ডিকার পুজো অবশ্যই করবেন। এই যে চণ্ডী পুজো, চণ্ডী পাঠ, এই যে দুর্গা পুজোর মণ্ডপে আমরা চণ্ডী পাঠ বা মা চণ্ডীর কথা স্মরণ করি, তার কারণ হচ্ছে এই দুটি মাস যে ভয়াবহ, সেই ভয়াবহ মাসের যে নানান রকম পীড়া, সেই পীড়ার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বারবার এই শরণাগত হতে হয় দেবী চণ্ডীর কাছে, মা মহামায়ার কাছে। এবং সেই জন্য এই ভারতবর্ষে শক্তি পূজার কথা বলা হয়েছে। এবং এই শক্তি পূজার কথা স্মরণ করলেই আমাদের বারবার মনে হয় সেই যা দেবী সর্বভূতেষু, তিনি সর্বত্র রয়েছেন, সকল রূপে সকল ভাবে আমাদের রয়েছেন। এবং এই শারদীয়া দুর্গাপুজো, অকাল বোধন এবং শ্রীরামচন্দ্র আমাদের আজকের স্মরণ। বলা হয় বাংলাদেশে প্রতিমায় এই যে শ্রী শ্রী দুর্গাপূজা, সেটা বহুকাল থেকে চলে আসছে। এই পূজা আশ্বিন এবং চৈত্র মাসের শুক্লা সপ্তমী থেকে শুক্লা নবমী দুবার অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের এই পুজোকে আমরা বলি শারদীয়া দুর্গাপূজা, আর চৈত্র মাসের সেই পূজাকে বলা হয় বাসন্তী দুর্গাপূজা। ভারতবর্ষের অন্য প্রান্তে এই সময় দেবী মাহাত্ম্য বা সপ্তশতী চণ্ডী পারায়ণের মাধ্যমে নবরাত্র উৎসব উদযাপিত হয়। শারদীয়া নবরাত্র উৎসবের অন্তিম দিনে অর্থাৎ দশমীর দিনে শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয় এবং রাবণ বধের স্মরণে বিজয় উৎসব করা হয়। এই নবরাত্র বোধন বা নবরাত্র উৎসব আমাদের কাছে বারবার মনের একটা তাৎপর্য এনে দেয়। এবং এই শারদীয়া দুর্গাপূজায় বোধন একটি অঙ্গ পূজা। এই বোধন মানে হচ্ছে জাগরণ। ষষ্ঠী অর্থাৎ আগামী কাল যেটি মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠীর সন্ধ্যাকালে বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন শ্রী শারদীয়া দুর্গা পূজার সূচনা হয়। বাসন্তী দুর্গাপূজায় এই বোধন নেই। বস্তুত কেন নেই না, বস্তুত শ্রাবণ থেকে পৌষ এই সময়টা দক্ষিণায়ন কাল, দেবতাদের রাত্রি, এবং মাঘ থেকে আষাঢ় এই সময়টা উত্তরায়ণ কাল, দেবতাদের দিন। দিবস অর্থাৎ দিনে দেবতারা জেগেই থাকেন। আমরা যেমন দিনে জেগে থাকি, তেমনি দেবতারাও দিবসে জেগে থাকেন। তাই তাদেরকে আর নতুন করে জাগরণের দরকার হয় না। জাগ্রত কালে যেমন আমাদের পুনরায় জাগরণের দরকার নেই, তেমনি দেবতাদের ক্ষেত্রেও তাই। শারদীয়া দুর্গাপূজা এই অকাল বোধন নামে পরিচিত। বাসন্তী দুর্গাপুজো দেবতাদের জাগরণকালে হওয়ার জন্য সেখানে বোধন হয় না, কিন্তু এই শারদীয়া দুর্গাপূজায় বোধনের দরকার হয়। ওই যে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় বিল্ল বৃক্ষ মূলে, বেলপাতার একটা গাছ, সেই গাছের নিচে দেবী দুর্গার বোধন হয়। এবং এই মহারাজ সুরত এই বাসন্তী দুর্গাপূজা করেছিলেন। মহারাজ সুরত কে মনুত্ব প্রাপ্তির জন্য এই দেবী আরাধনার নির্দেশ দিয়ে বাসন্তী পূজার মাহাত্ম্য সম্পর্কে নারায়ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দর করে বলছেন, পুরাস্তুতা সা গোলোকে কৃষ্ণেন পরমাত্মনা সংপূজ্য মধুমাসে চ প্রীতেন রাসমণ্ডলে। অর্থাৎ পূর্বকালে গোলোকে, রাসমণ্ডলে বসন্তকালে পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক সেই দেবী প্রথমে স্তুতা হয়েছিলেন। এরপর দ্বিতীয়বার মধুকৈটভ যুদ্ধে বিষ্ণু কর্তৃক, এবং তৃতীয়বার সেই কালে প্রাণ সংকট উপস্থিত হলে ব্রহ্মা কর্তৃক স্তুতা হন। এই বচন উল্লেখ করে বাচস্পতি মিশ্র তার কৃত্য চিন্তামণি গ্রন্থে এই বাসন্তী পুজোর কথা বারবার লিখেছেন। এবং ভবিষ্যত্তর পুরাণে বলা হচ্ছে, চৈত্রে মাসি শীতি পক্ষে সপ্তামাদি দিনয়ত্রণে পূজয়েত বিধিবৎ দুর্গাং দশো মাস্তু বিষয় অর্জয়েত। শরৎকালেও এই দেবী পূজা সম্পর্কে কালিকা পুরাণে বলা হয়েছে। মহিষাসুর বধের জন্য দেবগণ কর্তৃক স্তুতা হয়ে দেবী কাত্যায়ন মুনির আশ্রমে দশভুজা দুর্গা রূপে আবির্ভূত হন। সেখানে দেবীর আবির্ভাব এবং তার যে কার্যাবলীর বিবরণ, সেটি
সপ্তসতী বা চণ্ডীতে আমরা পাই, যেখানে মহিষাসুর বধের জন্য রাজসী শক্তি মহালক্ষ্মী রূপে দেবীর আগমন হয়েছিল, আবির্ভাব হয়েছিল। কালিকা পুরাণে বলা হচ্ছে, যদাস্তুতা মহাদেবী বোধিতা চাশ্বিনস্য চ চতুর্দশী কৃষ্ণপক্ষে প্রাদুর্ভূতা জগন্ময়ী দেবানাং তেজসাং মূর্তি শুক্লপক্ষে সুশোভনে সপ্তম্যাং সাকর দেবী অষ্টম্যাং তৈল লঙ্কৃতা নবম্যাম মহাপুরাস্তৈ পূজিতা মহিষা সুরম নিজঘান দশম্যান্তু বিসৃষ্টার হন্তিতা শিবা। দেবী পুরাণে বলা হচ্ছে যে দেবী এই শরৎকালে আশ্বিনের মহানবমীতে ঘোড়াসুরকে বধ করেছিলেন। দেবী ভাগবতে সতীর দেহত্যাগের পর আশ্বিনের শুক্লা অষ্টমীতে ভদ্রকালী রূপে দেবীর দক্ষযজ্ঞ বিনাশের কথা বলা হয়েছে, সেই জন্য তার নাম দক্ষযজ্ঞ বিনাশিনী। পূজা মন্ত্র বলা হয়েছে দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোড়া হই যোগিনী কোটি পরিবৃতা হই। দেখবেন যখন আমরা এই অষ্টমী এবং নবমীর তে আমরা পুষ্পাঞ্জলি দিই, লক্ষ্য করবেন সন্ধি পূজার পুষ্পাঞ্জলিতে বারবার বলা হয় দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোড়া হই যোগিনী কোটি পরিবৃতা হই। এবং ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে অর্থাৎ দেবতাদের রাত্রিকালেই এই দেবীর পূজা করেছিলেন। ব্রহ্মা ওই সময় দেবীর বোধন করেছিলেন। কালিকা পুরাণে সেইটি বলা হচ্ছে, রামস্যানু গ্রথায় রাবণস্য বধায় চ রাত্রারেব মহাদেবী ব্রহ্মণা বোধিতা পুরা। অর্থাৎ বারবার বলা হচ্ছে রামের, ভগবান রামচন্দ্রের অনুগ্রহে রাবণ বধের জন্য যেন এই দেবীর আগমন। সেই জন্য এই অকাল বোধন শারদীয়া দুর্গা পূজা। শ্রীরামচন্দ্রের দুর্গা পূজা সম্পর্কে বাল্মীকি রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, তুলসীদাস কৃত রামচরিত মানস এই সমস্ত গ্রন্থে উল্লেখ নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে এই পুজোর বর্ণনা অতি ভক্তিবরে সুমধুর ললিত ছন্দে বলা হয়েছে। এবং অন্যান্য প্রদেশে শারদ নবরাত্র উৎসবের শেষে দশেরার কথা বলা হচ্ছে এবং রামচন্দ্রের যে রাবণ বিজয় উৎসব সেটিও বলা হয়েছে। দেবী ভাগবতে বর্ণনা রয়েছে, রামচন্দ্র কিষ্কিন্ধায় অবস্থানকালে নারদের নিকট দেবীর আরাধনার বিষয়ে তিনি উপদেশ প্রাপ্ত হন। সেখানে এই ব্রত অনুষ্ঠান করে তিনি মায়ের কৃপা লাভ করেন এবং রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন। এবং সেই বধের কথা এবং ব্রতের কথা নারদ উল্লেখ করেছেন। কালিকা পুরাণেও বলা হচ্ছে যে রামের প্রতি অনুগ্রহ এবং রাবণ বধের জন্যেই ব্রহ্মা লঙ্কাতে আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দেবীর পূজা করেন এবং দশমীতে বিসর্জন দেন। নবমীতেই রাবণ নিহত হন এবং দশমীতে বিজয় উৎসব। এবং পুরাণেও সেই তথ্য আমরা পাই, রাম রাবণের যে যুদ্ধ যেটা 6 সপ্তাহ ব্যাপী স্থায়ী হয়, অবশেষে দেবীর কৃপায় শ্রীরাম রাবণকে এই মহানবমীর দিন অর্থাৎ ধ্বংস করেন বা বধ করেন। ভাগবত পুরাণ, মহাভাগবত পুরাণে বলা হচ্ছে এই পূজার সুস্পষ্ট বর্ণনা। রামচন্দ্রের দ্বারা বৃত ব্রহ্মা লঙ্কায় সমুদ্র তীরে পূজার বোধন করেন শারদীয়া কৃষ্ণা নবমী। দেখবেন কৃষ্ণা নবমী তিথি খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গাতেই সেখানে দেবীর বোধন শুরু হয়। আমরা আজকের যুগে সোশ্যাল মিডিয়াতেও অনেক পুরানো বনেদি বাড়িতে এই কৃষ্ণা নবমী তিথিতে দেবীর বোধনের কথা উল্লেখ পাই। কারণ রামচন্দ্রের দ্বারা বৃত হয়ে স্বয়ং ব্রহ্মা লঙ্কায় সমুদ্র তীরে এই পুজোর বোধনটি করেছিলেন। সেই দিন থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত দেবীর সাধারণ পুজো হয়। ষষ্ঠীর সায়ংকালে বিল্ল বৃক্ষমূলে আমন্ত্রণ অধিবাস হয়, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ হয় এবং নবমী পর্যন্ত মৃন্ময়ী প্রতিমায় দেবীর বিশেষ পুজো হয়। অষ্টমী নবমীর সন্ধিতে সন্ধি পূজা এবং দশমীতে বিসর্জন হয়। এবং বৃহৎ ধর্ম পুরাণেও আমরা মহাভাগবতের অনুরূপ বর্ণনা আমরা পাই। এবং সেই জন্য বারবার এই অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণ সেটা আমাদের বারবার মনে রাখতে হয়। যখন শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য চিন্তিত হচ্ছেন, এমন সময় তিনি দেবতাদের পরামর্শে ব্রহ্মা এই শ্রীরামের কাছে যান এবং ষষ্ঠী কল্পে বোধনের বিধান দিলেন, অর্থাৎ দেবীকে জাগরণ, দেবীর যেন বোধন জাগরণ হচ্ছে। এবং বিধান দিয়ে বলছেন, বিধাতা কহেন সার
শুনো বিধি তার, কর ষষ্ঠী কল্পেতে বোধন। রামচন্দ্র ষষ্ঠীতে বোধন করে সপ্তমী এবং অষ্টমীতে দেবীর ভক্তি সহকারে পূজা করলেন এবং অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা কইল রঘুনাথ। অবশেষে নবমী তিথিতে বিশাল পুজোর আয়োজন হলো এবং কৃত্তিবাস পণ্ডিতের লেখনীতে বলা হচ্ছে সেই পূজা কিরাম। নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, উদ্যোগ করিল ফল ফুল, বেদ শাস্ত্র বিধি মত, আনিল সামগ্রী যত, কপিগণ যোগাইছে ফুল। অশোক, কাঞ্চন, জবা, মল্লিকা, মালতী, পলাশ, পাটলি, অতসী, অপরাজিতা, কৃষ্ণচূড়া এই নানান রকম পুষ্পের সমাহারে কৃত্তিবাস সাজালেন নানান রকম এই তার লেখার মধ্যে এবং শ্রীরামচন্দ্র ভাই লক্ষণের সঙ্গে ভক্তিযুক্ত চিত্ত হয়ে দেবীর অর্চনা করলেন। সেজন্য এই অকাল বোধন আমাদের বারবার এবং বারবার দেবীর প্রসন্নতার জন্য সেই বারবার রামচন্দ্র যেন উচ্চারণ করেছিলেন, তং বৈ স্বাহা তং স্বাধা তং হি বসট তঞ্চঙ্কারো তঞ্চ লজ্জাদিবিজম তং বৈ স্ত্রী চ তং পুমান সর্বরূপা তং স্বং নত্বা বোধয়েন প্রসীদ। অর্থাৎ এই যে শক্তি পূজা, ভারতবর্ষ এই শক্তি পূজা চিরকাল করে এসছে। বারবার বলা হচ্ছে এই মা, যে মায়ের পুজোয় আমরা মেতে উঠছি, সেই মা একাক্ষরী কিন্তু তার অর্থ ব্যাপক, প্রশান্তিতে পরিপূর্ণ, সুগভীর ভাব ব্যঞ্জনামণ্ডিত। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বারবার বলতেন ঈশ্বরকে মা বলে ডাকতে ভগবত ভক্ত এত আনন্দ পায় কেন? কারণ মায়ের কাছে ছেলের আবদার অনেক বেশি, ফলে মাই তার কাছে সবচেয়ে প্রিয়। আমরা যখন কিছু দরকার হয়, ওই বলে না মা নেওটা, আমরা সব সেই মায়ের কাছে বড্ড আবদার করি। এবং সেই জন্য তিনি আরও বলছেন, সন্তান মা নামে ডাকতে যত আনন্দ পায় আর অন্য কোনো নামে তত আনন্দ পায় না। তাই ভক্তরা বারবার মায়ের কাছে প্রার্থনা করেন যে মা মহিষাসুর মর্দিনী, যে মা শুম্ভ নিশুম্ভ নাশিনী, যে মা ধনুজ দলনী। তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জাগরণ ঘটাবেন এবং অবিদ্যাকে পরাহত করে তিনি পরাবিদ্যা দান করবেন, কারণ তিনি দশ মহাবিদ্যা স্বরূপিণী। তিনি দশ মহাবিদ্যা স্বরূপিণী এবং তিনি এই জগতের পরিচালিকা, সম্রাজ্ঞী। তিনি সর্বশক্তির উৎসরূপে সর্বশক্তির স্বরূপিণী। তাই ঠাকুর বারবার আমাদের বলতেন বা আমাদের কথামৃতে বলে দিয়ে গেছেন যে তাঁর কৃপা পেতে হলে আদ্যাশক্তি রূপিণী মাকে প্রসন্ন করতে হয়। ভগবানের কৃপা পাওয়ার উপায়টা কি না, আদ্যাশক্তি রূপিণী মাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, তিনি জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়ার দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখতে পাওয়া যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই চণ্ডীতে মধুকৈটব বদের সময় ব্রহ্মা দেবতারা সবাই মহামায়ার স্তব করেছেন, বারবার বলেছেন যে দেখো ভগবান কত কাছে আছেন, তবু তাকে জানার জন্যই কেন না এই মহামায়া রয়েছেন। ঠাকুর সুন্দর করে উপমা দিচ্ছেন, রাম সীতার লক্ষণ। রাম 2.5 হাত দূরে রয়েছেন কিন্তু লক্ষণ তাকে দেখতে পাচ্ছেন না, কারণ মহামায়া রূপিণী সীতা দয়া করে দ্বার না ছেড়ে দিলে আমরা ভগবানকে দেখতে পাওয়া যাবে না। তাই সাধক অনেকেই নারীকে দূর করে রেখেছেন, কিন্তু ঠাকুর মাতৃজ্ঞানে সেই মাতৃশক্তির পূজা করেছেন, আবাহন করেছেন। বারবার বলছেন, এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। অর্থাৎ মহামায়ার এমনই পাওয়ারফুল শক্তি যে সকলকে যেন অচেতন করে রেখেছেন। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। জীব কি করে জানবে তিনি যদি কৃপা না করেন, তিনি যদি ওই দ্বারটা না খুলে দেন। তাই মহামায়ার কাছে দ্বার খুলে রাখার জন্যে তার শরণাগত হতে হয়, তার চরণে শরণ নিতে হয়, তার চরণে পড়ে থাকতে হয়। সেজন্য মায়ের কৃপা ছাড়া সাধক যেমন লণ্ডভণ্ড হয়ে যান, তেমনি গৃহস্থ মানুষেরও কোনো উপায় নেই। ঠাকুর সেই জন্য বারবার আমাদের বলছেন, মা কি কম গা, মা কি কম। শ্রী চৈতন্যদেব কত বুঝিয়ে কত অনুমতি নিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন।
শচীদেবী বলেছিলেন কেশব ভারতীকে কাটবো, অর্থাৎ কেটে ফেলবো। শ্রী চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন না মা, তুমি অনুমতি না দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো তাহলে আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে তখনই আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকবো, মাঝে মধ্যে দেখা দিয়ে যাব। অর্থাৎ এই মায়ের কাছে তিনি অনুমতি চাইছেন। শচীদেবী তখন মহাপ্রভুকে অনুমতি দিলেন। আর তিনি যদি অনুমতি না দিতেন তাহলে চৈতন্যদেবের সাধ্য ছিল না যে ঘর ছেড়ে তিনি বেরোবেন। সাধকের ক্ষেত্রে তাই। সেজন্য ঠাকুর বারবার বলতেন, শক্তি বিনা অবতার লীলা যেন সম্পূর্ণ হয় না। বলছেন আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা, তাঁর শক্তিতেই অবতার, তাঁর শক্তিতেই। এবং সেই জন্যই তিনি স্ত্রী গুরু গ্রহণ করছেন এবং শক্তি সাধনার উপর এত জোর দিয়েছেন। তার সহধর্মিনী শ্রী মা সারদা দেবীকে মহাশক্তির স্বরূপিনী মাতৃজ্ঞানে দেখেছেন, শুধু দেখেননি, ব্যবহারিক দিক থেকে তার পূজাও পর্যন্ত করেছেন। তার সমস্ত কিছু সাধন লব্ধ ফল তপস্যা তার চরণে সমর্পণ করেছেন। ভাগ্নের হৃদয়কে সাবধান করে দিয়ে বলেছেন, ওরে হৃদয়ে নিজের দিকে তাকিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস, কিন্তু ওকে এমন কথা বলিসনি। ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো, এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে বাঁচাতে পারবে না। অর্থাৎ নারী জাতির প্রতি শ্রদ্ধা, সম্মান, পূজা, সেই জন্য তিনি প্রত্যেক মাকে জগন্মাতার দৃষ্টিতে দেখতে বলেছেন। প্রত্যেক নারীকে জগৎজননীর প্রতিমূর্তি রূপে, প্রতিভূ রূপে নিজে দেখতেন। আমাদেরকেও বলেছেন তারা জগন্মাতার জীবন্ত প্রতিমূর্তি, আমরা তার সন্তান। এই হচ্ছে ব্যাপার। এবং তখন কোনো ভক্ত প্রশ্ন করেছিলেন, আমরা যদি সকলেই জগন্মাতার সন্তান, তাহলে তিনি আমাদের খোঁজ খবর রাখেন না কেন আমাদের নিজেদের কোলে স্থান নেন না? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, এক মায়ের অনেকগুলো ছেলে, মা ছেলেদের রুচি এবং প্রকৃতি অনুযায়ী কাউকে খেলনা, কাউকে মিছরি, কাউকে বা অন্য কিছু দিয়ে ভুলিয়ে রেখে সংসারে আপন কাজ করতে থাকলেন। আর ছেলেরা মাকে ভুলে বেশ মেতে তন্ময় হয়ে ওই খেলা খেলতে লাগলো। কিন্তু তাদের মধ্যে যদি কেউ খেলায় ক্লান্ত হয়ে খেলনা ফেলে মা মা বলে কেঁদে ওঠে, মা অমনি তারই কাছে ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে মুখে চুম্বন করেন। তেমনি হে মানব, সংসার খেলায় তন্ময় হয়ে তুমি জগন্মাতাকে বিস্মৃত, খেলায় ক্লান্ত হয়ে খেলনা ফেলে শিশু সুলভ অকপট চিত্তে ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি নিশ্চয়ই তোমায় নিজের ক্রোড়ে স্থান দেবেন। এখন তুমি খেলতে চাও বলে তিনি খেলনা দিয়ে তোমায় ভুলিয়ে রেখেছেন। পূজ্যপাদ স্বামী অবেদানন্দজি মহারাজ দ্য মাদারহুড অফ গড, অর্থাৎ ভগবানের যে মাতৃত্ব শক্তির কথা বর্ণনা করেছেন, সেই মাতৃত্ব শক্তির কথা বর্ণনা করতে গিয়ে তিনি এই কথাটি বলেছেন। এবং সেজন্য মা ছাড়া এই জগতে দ্বিতীয় আর কোনো মহাশক্তি নেই। তিনি সমস্ত শক্তির উৎস। শ্রী শ্রী চণ্ডীতে বারবার তিনি নিজে বলেছেন, আমি এবং জগৎ শক্তি তো অভেদ, আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। বারবার চণ্ডীতে বলা হয়েছে, একই বাহং জগৎ তত্র দ্বিতীয় আকা মমা পরা, অর্থাৎ আমি একমাত্র এই জগতে বিরাজিতা, এই জগতের অধিষ্ঠাত্রী। কাজেই যে রূপেই ঈশ্বরের ভজনা করি না কেন, আমরা আসলে সেই জগন্মাতার পুজোই করছি, তিনি ছাড়া আর কিছু নেই। সেই জন্য রামপ্রসাদ সুন্দর করে গেয়ে নিচ্ছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। কালী ব্রহ্ম জেনে মর্ম, আমি মর্মটা জেনেছি, যিনি ব্রহ্ম তিনিই কালী, সমস্ত ধর্ম অধর্ম ছেড়ে দিয়েছি। তাই বলা হচ্ছে জ্ঞানীর দৃষ্টিতে ব্রহ্ম আর শক্তি অভেদ, অর্থাৎ জ্ঞানী সেইটি দেখেন। শক্তিমান মা নিজেই বলছেন, আমি ব্রহ্ম, আমার সাথে কোনো তফাৎ নেই। ঠাকুর সুন্দর করে বললেন, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলি, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন শক্তি। তাই যিনি ব্রহ্ম তিনি শক্তি, অগ্নি আর তার অগ্নির দাহিকা আসক্তি। এইটি আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই যে যা প্রলয় কাণ্ড দেখছি সেটি তার শক্তি, ব্রহ্মস্বরূপত রয়েছেন, কিন্তু যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন সেই শক্তি, অর্থাৎ তিনি আলাদা নন। এবং সেই জন্যে মা মন্ত্র দিয়েই মানুষ প্রথম কথা বলতে শুরু করে। এবং দেখবেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও সে ওই মা মা বলেই চলে যায়। সেই জন্য মাই হচ্ছে মহামন্ত্র, মাই হচ্ছে আদি মন্ত্র। সেই জন্য
বারবার বলা হয় আদ্যা শক্তি রূপিণী সেই মা, তার কাছে বলতে হয় মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। এই আগামী দুর্গাপূজা যেটি আজ থেকে শুরু, মহাপঞ্চমী থেকেই আমরা সেখানে বারবার আমাদের মনে রাখতে হয় যে আমরা মায়ের আন্ডারে চলে গেলাম, শক্তির আন্ডারে চলে গেলাম। এবং এই মহিষাসুরমর্দিনী ছাড়াও আমরা দেবীকে অপরাজিতা দুর্গা, নিস্তারিণী দুর্গা, বন দুর্গা, জগদ্ধাত্রী দুর্গা, অন্নপূর্ণা দুর্গা, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, এই যে নবদুর্গার কথা আমরা আলোচনা করছিলাম, সেই রূপেও আমরা পূজা করি। এবং নবপত্রিকার পুজোতেও আমরা স্মরণ করে নিই যে এই দুর্গার আদিতে রূপ ছিল বৃক্ষস্বরূপিণী, পরে তিনি চিন্ময়ী হন। সেজন্য এই নবপত্রিকা, যে নবপত্রিকা হচ্ছে অশোক, কচু, জয়ন্তী, ডালিম, ধান, বেল, হরিদ্রা এবং মানকচু, এগুলোকে নিয়ে কলা গাছের চারার সঙ্গে হলুদ সুতো এবং অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর তাকে একটা নতুন শাড়ি পরিয়ে অবগুণ্ঠনবতী স্ত্রী রূপে গণেশের পাশে রাখা হয়, যাকে আমরা বলি কলা বউ। এই শাড়ি পরবার আগে নবপত্রিকাকে স্নান করিয়ে আনা হয় পুকুরে বা নদীতে বাজনা বাজিয়ে, অর্থাৎ হিন্দু বিবাহের অধিবাসের কথা যেন স্মরণ করিয়ে দেয়, বাদ্য সহযোগে জল ভরতে যাওয়া। নবপত্রিকা স্নান এবং অধিবাসের পর জল ভরার অনুষ্ঠান ক্রমকে কার কাছে ঋণী বলা শক্ত, কিন্তু লৌকিক আচার অনুষ্ঠান আমাদের এই দুর্গার মধ্যে রয়েছে। এবং সেই জন্য ডক্টর সুকুমার সেন বলছেন খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীর আগে থেকেও এই দুর্গাপূজার প্রচলন হয়ে আসছে এবং এই রূপে প্রচলন হয়ে রয়েছে। সাংস্কৃতিক ভাব বিনিময়ের আড়ালেও এই দুর্গার সাথে আমাদের একটা অন্য অত্যন্ত ভাব রয়েছে, যেখানে বারবার বলা হচ্ছে এই দুর্গার বাহন সিংহ, সিংহ সূর্যের প্রতীক, তাই সেই সিংহ। এবং চালচিত্রের কথাও আমরা জানি, খড়ের চালা থেকে আজকে খড়ের চালা মানে এক পরিবারভুক্ত দুর্গাকে কল্পনা করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সেটা এখন থিমের পূজা বা বলতে পারি সিঙ্গেল সমস্ত দেবতাদের, অর্থাৎ দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকে আলাদা রাখা হয়েছে। আসলে এই সংহত শক্তির পূজা হচ্ছে দুর্গাপূজা। আনন্দময়ী শুভঙ্করী জগন্মাতার 10 দিকের শুভ শক্তিকে বিকাশের সংগতি রূপটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে তিনি আছেন বিদ্যা এবং শ্রীতে, তিনি আছেন শৌর্য এবং সিদ্ধিতে, তিনি আছেন অবিদ্যা এবং অধ্যাত্মবিদ্যার মেলবন্ধনে। অধ্যাত্ম চেতনার এই ভাবধারায় কত সমারোহ, কত বৃত্তি, কত কৃতি, কত চারু, কত কর্মযোগ্য, সব কিছু মিলিয়ে আমাদের ভারতীয় মহান জাতীয় উৎসব এই দুর্গাপূজা, সেটি শুধু সর্বভারতীয় স্তরে নয়, বিশ্ব লোকেও স্বীকৃত। এই স্বীকৃত দুর্গাপূজা আমরা পালনে স্মরণে ব্রতী হয়েছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলও তার ব্যতিক্রম নয়। তাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা মায়ের এই অকাল বোধনের স্বরূপ চিন্তা করতে করতে দুর্গাপূজার মহাপঞ্চমী উদযাপন করব এবং মাকে হৃদি মন্দিরে স্মরণ করব। নমস্কার, ধন্যবাদ।